Hello students, so today I'll solve 20 questions which asked in PSC 2017. Okay, so কোশ্চেন গুলো কিছু কিছু কোশ্চেন আমরা জেনারেল রেজাল্ট মনে রাখবো এবং কিছু কিছু কোশ্চেন যতটা পারা যায় আমি ডিসকাস করব। So our first question, the amplitude of the complex number. শুধু এটা একটা প্রবলেমের জন্য করব না, আমরা নর্মালটা শিখবো যে অ্যাকচুয়ালি কিভাবে করা হয় অ্যামপ্লিটিউডটা। সাপোজ z equals to x plus iy. Okay, then amplitude means theta equals to tan inverse y by x, এইভাবে করা হয়। এখন x y z বা এগুলো কোন প্লেনে কোন কোয়াড্রেন্টে আছে সে তার উপর কিছু ফর্মুলা আছে। সো থিটাতে আমরা এইভাবে ধরে নিচ্ছি, বা আমরা আরো জেনারেলের জন্য আমরা এইভাবে ধরছি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, এটা কিন্তু ফর্মুলা নয়, কিন্তু আমাদের শর্টকাট প্রসেসের জন্য এটা করছি, মড ওয়াই বাই এক্স। ওকে, সো আমরা কি করব, সাপোজ জেড ইকুয়ালস টু ওয়ান প্লাস আই আছে, তখন এই ফার্স্ট কোয়াড্রেন্টে হবে জেড ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই সাপোজ। তাহলে এটা কি আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে কি হবে, দুটোই মাইনাস হবে, মাইনাস ওয়ান মাইনাস আই হবে। ফোর্থ কোয়াড্রেন্টে সাপোজ জেড ইকুয়ালস টু রুট টু মাইনাস, সরি, হ্যাঁ ঠিকই আছে, মাইনাস রুট টু আই। ওকে, এরকম নিয়ে নিয়েছি চারটে কোয়াড্রেন্টে। প্রত্যেকটা কোয়াড্রেন্টের জন্য কিন্তু ফর্মুলা আলাদা হবে, কিন্তু আমাদের মেইন জিনিস যেটা মনে রাখবে এখানে হচ্ছে থিটাটা। ওকে, থিটাটা আমাদের এটা হচ্ছে, এটা মনে রাখতে হবে। সো এইবার যেটা আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যদি থাকে এখানে হবে আমাদের অ্যাকচুয়ালি থিটাটাই হবে। এই কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট যদি করে তখন আমাদের থিটাটা অ্যাকচুয়ালি থিটাই হবে। থিটা মানে এটা, এখানে কি হবে মাইনাস থিটা হবে, মাইনাস থিটা মানে হচ্ছে এই ভ্যালুটা থিটা। এখানে হবে পাই মাইনাস থিটা, আর এখানে এর বিপরীতটা মাইনাস পাই প্লাস থিটা। ওকে, এই হলো ফর্মুলা, কোন কোয়াড্রেন্টে আছে সেইভাবে। তাহলে এখানে কি আছে দেখো, মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি, তাহলে এটা আমাদের কোন কোয়াড্রেন্টে আছে, এটা আমাদের ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে এই ফর্মুলা ইউজ হবে, pi minus theta. So pi minus theta means tan inverse mod. Okay, mod y by x মানে হচ্ছে root 3 by 1. So pi minus tan root 3 means tan 60. So pi by 3. So answer is 2 pi by 3. Okay. এখন যদি এরকম থাকতো, এই সেকেন্ড কোয়াড্রেন্টে হতো, তাহলে এটার জন্য কি হতো, অ্যামপ্লিটিউড থিটা ইকুয়ালস টু মাইনাস থিটা হতো, মাইনাস ট্যান ইনভার্স রুট টু বাই রুট টু, মড নেব শুধু, তাহলে কত হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়ান, তাহলে কত হচ্ছে, এটা মাইনাস পাই বাই ফোর হবে। এখানে কত হবে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে নর্মালি ট্যান ইনভার্স ওয়ান বাই ওয়ান, তাহলে এটা আমাদের পাই বাই ফোর হবে। আর এখানে কি হবে, এই ভ্যালুটা যদি থাকে এখানে হবে থার্ড কোয়াড্রেন্টে আছে, তো মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই ওয়ান, তাহলে কত পাচ্ছি, এটা মাইনাস পাই প্লাস পাই বাই ফোর, তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি, মাইনাস থ্রি পাই বাই ফোর। ওকে, ডিপেন্ড করছে তোমার কোন কোয়াড্রেন্টে আছে। জেনারেল ফর্মুলাটা হচ্ছে এটা, ফর ফার্স্ট কোয়াড্রেন্ট থিটা ইজ tan ইনভার্স ওয়াই বাই এক্স, ফর সেকেন্ড কোয়াড্রেন্ট থিটা রিমেন সেম, থিটাটা মড দিয়ে করবে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস থিটা। আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে, ফোর্থ কোয়াড্রেন্টে এটা উপরের অপোজিট হবে, এখানে থিটা আছে সো মাইনাস থিটা, এখানে পাই মাইনাস থিটা সো অপোজিট হবে মাইনাস পাই প্লাস থিটা। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এটা ডি মহাইভার্স দিয়ে অ্যাপ্লাই করব, বেশি ইজি হবে। সো হোয়াট ইজ ডি মহাইভার্স থিওরেম, ইফ cos theta plus I sin theta equals to n, then it can be written as cos n theta plus I sin n theta. ওকে, যদি মাইনাস থাকে তাহলে আগে মাইনাস হবে, সো মাইনাস তাহলে এখানে কি হবে, এখানে মাইনাস হবে, তাহলে এটা ইউজ করব। তাহলে এখানে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার এম, আর আরেকটা ফর্মুলা আছে কি,
cos theta প্লাস I sin theta ইন্টু cos phi প্লাস I sin phi। এটা হবে আমাদের cos theta প্লাস phi প্লাস I sin theta প্লাস phi। আর একটা অন্যভাবে করা যায়, আমরা কি জানি e টু দি পাওয়ার I theta মানে হচ্ছে cos theta প্লাস I sin theta। এই প্রসেসে করলে করতে পারো। আমরা এটা দেখি, মনে হচ্ছে এটাতে ইজি হবে। তোমাদের যা জানো প্রসেস করবে। তাহলে আমরা এই প্রসেসটা করে দেখছি। তাহলে কি পাবো এখানে? তাহলে x সমান কত পাচ্ছি দেখো, x সমান পাচ্ছি e টু দি পাওয়ার I theta, y সমান পাচ্ছি e টু দি পাওয়ার I phi। সো x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার m। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি পেয়ে যাবো আমরা? এটা পেয়েছি e টু দি পাওয়ার I m theta by e to the power I n theta, e to the power I n theta by e to the power I m theta। তাহলে এখানে যদি অপারেশন করা হয় তাহলে অ্যাকচুয়ালি কি পাবো দেখো, এখানে আমরা পেয়ে যাব e to the power I m minus n theta। এখানে পাবো e to the power মাইনাস কমন নিয়ে নিচ্ছে I m minus n theta। ওকে, তাহলে এখানে কি পেয়ে যাবো আমরা? এখানে পাবো cos, সরি থিটা কেন বলছি এখানে, এখানে n m থিটা মাইনাস n ফাই হবে। এটা তো নিচে একটা ফাই, y মানে তো ফাই। তাহলে m থিটা মাইনাস n ফাই। ওকে, এখানে হবে আমাদের তাই m থিটা মাইনাস n ফাই। তাহলে এখানে কি লিখতে পারবো? সো এখানে cos ভাবো, এইভাবে ভাবো e টু দি পাওয়ার মাইনাস থিটা মানে কি হচ্ছে cos থিটা মাইনাস I sin থিটা। এই দুটো অ্যাড করলে কত পাবো? 2 cos থিটা। তো আমরা অ্যাকচুয়ালি ডিরেক্ট করে দিচ্ছি আমরা। সো 2 cos m theta minus n phi। সো অপশন দেখবো আমরা, অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটা মনে রাখবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কি হবে? 1/x² যদি দুটো প্রোডাক্ট করা হয় তাহলে মিনিমাম ভ্যালু কি হবে? এটা অলওয়েজ, এটা কি হবে? এটা গুণ করলে হচ্ছে 1 1 প্লাস 1, তার স্কোয়ারের সঙ্গে অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। ওকে, তার মিনিমাম ভ্যালু কত হচ্ছে? এটা। তাহলে এটা কি লিখতে পারবো আমরা? এটার ভ্যালু বলে দিচ্ছি আমরা 3। সো 1/x², 1/y², 1/z² greater than equal to 9। So 1/x², 1/y², 1/z², এটা কত পাবো আমাদের? 3 হয়ে যাবে। সো অপশন এটা। ওকে, এটা যদি মনে হয় কোথাও ভুল আছে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে, কারণ আমি এই প্রসেসটা জানি। অন্য প্রসেস থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও বা আমাদের গ্রুপে বলতে পারো। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি গ্রুপে যুক্ত হতে পারো, আর যারা মক টেস্ট দিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও। সেখানে দেখো আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। এখানে 100 টাকা পে করতে হবে। 100 আছে আর 60 আছে, দুটো অপশন আছে এখন, 100 আর 60। 100 টাকায় আমাদের 20 মক টেস্ট আছে, আর 60 টাকায় আছে 5 ফুল মক টেস্ট। অনলি ফুল মক টেস্ট, এখানে ফুলও আছে হাফও আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা অপশনের দিকে কিছু ডিসকার্ড করে সলভ করব অলওয়েজ, কারণ তোমাকে এক্সামে প্রুফ চাইনি, শুধু কম্পিটিটিভ এক্সামে যেমন হবে শুধু আনসার চাই ব্যাস। তাহলে ফার্স্টে আমরা কি করব? সাপোজ n সমান আমরা 2 ধরে নিচ্ছি। ওকে, তাহলে কি হবে? n এর ভ্যালু 2 হলে এখানে হচ্ছে 3। সো এটা 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার ভ্যালু কত পাচ্ছি আমরা? 6 পাচ্ছি। তাহলে দেখো
n এর মান যদি 2 বসাই তাহলে কি এটা হবে? অপশন এ তে কি হচ্ছে দেখো, n এর ভ্যালু যদি 2 বসাই 2 ফ্যাক্টরিয়াল সো ইকুয়ালস টু 2 সমান বলে দিয়েছে, তাহলে তো এটা হবে না, অপশন এ হবে না। তারপরে গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল, সো n ফ্যাক্টরিয়াল মানে কি হচ্ছে, n ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে আমাদের 2 ফ্যাক্টরিয়াল সো ইকুয়ালস টু 2, এটা তো গ্রেটার দেন হচ্ছে, তার মানে এটা পসিবল, এটা একটা পসিবিলিটি আছে। ওকে, তারপর এটা দেখবো, এটা কি হচ্ছে, অপশন সি তে 2 এর ফ্যাক্টরিয়াল তার মাথায় স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এটা 4, 4 এর থেকে বড় হচ্ছে, তাহলে এটা একটা পসিবিলিটি। আর এটা দেখো, এটা কিন্তু 4 এর থেকে ছোট, এটা হবে না, তাহলে এ ওটা হচ্ছে না, ডি হচ্ছে, আইদার অপশন বি আর অপশন সি কারেক্ট। নাও put n equals to 3, then 1 factorial, 3 factorial, 5 factorial, তো এটার ভ্যালু কত হবে, 6 into 120, that is 720। ওকে, তাহলে এখানে দেখো অপশন এ তো হচ্ছে না, বি আর সি এর মধ্যে দেখবো, তো এটা কি গ্রেটার দেন 3 ফ্যাক্টোরিয়াল? ইয়েস, দিস ইজ ট্রু, তাহলে এটা আমাদের পসিবিলিটি বেশি বাড়লো। কিন্তু এখানে এটা দেখো 3 ফ্যাক্টোরিয়াল পাওয়ারে কিউব, এটা কি হচ্ছে 6 কিউব, 6 কিউবের ভ্যালু কত হচ্ছে 36 ইন্টু 6, এটা হয়ে যাচ্ছে। ওকে, এখনো কিন্তু আমরা হাল ছাড়বো না, তাহলে এন এর ভ্যালু আমাদের 4 ধরে নেবে, তাহলে 4 এ কি হবে, 1 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, এটা অনেকটা বড় হয়ে যাবে। ওকে, আর এখানে কি পাচ্ছি দেখো, এখানে আমাদের পেয়ে যাব 4 ফ্যাক্টোরিয়াল পাওয়ারে 4, তাহলে কোন ভ্যালুটা বেশি পাচ্ছি আমরা, তো এই ভ্যালুটা বেশি হয়ে যাবে, এখানে কত হচ্ছে 4 ইন্টু 4 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, তাহলে এই ভ্যালুটা আমাদের বেশি পেয়ে যাচ্ছে, তাহলে কি হবে, অপশন সি এরটা হবে না, সো অপশন বি ইজ কারেক্ট। ওকে, যদি ডিফিকাল্ট মনে হয় একটা একটা করে কম্পেয়ার করবে, দেখো কি আছে, চারটে ফোর, 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এক এক চলে যাচ্ছে, তাহলে এটা দরকার নেই, তাহলে 4 ফ্যাক্টোরিয়ালটা কি হচ্ছে, এটা 3 ফ্যাক্টোরিয়াল থেকে 4 ফ্যাক্টোরিয়াল বড়, আর একটা 4 নিয়ে নাও, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল থেকে 5 ফ্যাক্টোরিয়ালটা বড়, এইভাবে কিন্তু কম্পেয়ার করলে পেয়ে যাবে, অপশন সি এরটা হবে না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, question number 41, so the solution of the differential equation is x minus y তার square dy dx equals to a square is given by, তাহলে আমরা কি জানি, এই ধরনের সলিউশন আগে থেকেই করেছি, সো দিস টাইপস অফ সলিউশনে আমাদের x plus y সমান আমাদের z পুট করে দাও, so differentiate with respect to x, we have dy dx equals to dz dx, or it can be written as 1 plus dy dx, means এটা হচ্ছে a square by z square, so dz by dx, or it can be written as z square plus a square by z square, so equals to dz by dx, or it can be written as dx equals to z square by z square plus a square dz, or it can be written as dx, এদিকে করে নিচ্ছি আমরা, z square plus a square minus a square by z square plus a square dz equals to dx। অ্যাকচুয়ালি আমরা কি করলাম, এই দিকেরটা এদিকে লিখলে এদিকে লিখলাম, এটা কোনো প্রবলেম নেই, তোমাদের যা ইচ্ছে করবে। তাহলে এখানে কি হচ্ছে, এটাকে আমাদের যদি ঠিকঠাক ভাবে করা হয়, এটা হবে আমাদের 1 প্লাস, সরি 1 মাইনাস, 1 মাইনাস a স্কোয়ার বাই z স্কোয়ার প্লাস a স্কোয়ার dz ইকুয়ালস টু এটা, সো এটা কি পাবো আমরা,
ডিজেড মাইনাস এ স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার এ স্কোয়ার ইকুয়ালস টু ডিএক্স। সো ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেশন করলে কি পাবো এগুলো, তাহলে এটা হচ্ছে জেড মাইনাস 1/x² plus s means 1/a tan inverse x by a. So here tan inverse z by a equals to x plus c, suppose. Now z means x plus y, so minus a tan inverse z এর ভ্যালু হচ্ছে x plus y by a, x plus c, both side x ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে কি পাবো আমরা, y minus c সমান পাচ্ছি a tan ইনভার্স x প্লাস ওয়াই বাই সি এ। এখন দেখো অপশনে কোনো জায়গায় কিন্তু ইনভার্স নেই, তাহলে এটাকে কি করছে আমাদের এখানে ওয়াই মাইনাস সি বাই এ দিয়ে ডিভাইড করা হচ্ছে, তাহলে ট্যান ইনভার্স থাকছে, তাহলে ট্যানটাকে এই দিকে নিয়ে আসছে, ট্যান সমান পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই এ। তো এখানে কি লেখা যাবে, অ্যাকচুয়ালি অপশনের দিকে তাকালে বুঝতে হবে আমাদের কোশ্চেন অলরেডি হয়ে গেছে। সো ট্যান ওয়াই মাইনাস সি বাই এ, তাহলে অপশন দেখো এটা হবে। নেক্সট কোশ্চেন, দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো কিছু কিছু সলিউশন তো পারবে তোমরা, আর তার মধ্যেও চেষ্টা করবে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু কোনো না কোনো একটা শর্ট প্রসেস থেকেই যায়, দু একটা আলাদা কেস হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপশন দেখে কিছু করা যায়, কিছু শর্ট প্রসেস থাকে। তাহলে এটা কি আছে দেখো, এর কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে, এম স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু ইকুয়াল টু জিরো, ডি টু ওয়াই ডিএক্স টু জায়গায় এম স্কোয়ার, ডিওয়াই ডিএক্স এর জায়গায় এম, এটা থাকবে, তাহলে এটা কি লেখা যাবে এম মাইনাস টু এম মাইনাস ওয়ান, তাহলে কি হবে এখানে এম এর ভ্যালু হচ্ছে টু আর ওয়ান। তো জেনারেল ফাংশন, জেনারেল সলিউশনটা কি হবে, সরি জেনারেল সলিউশন না, কমপ্লিমেন্টারি ফাংশন যেটা কি হবে, এটা হবে ওয়াই সমান সি ওয়ান ই টু দি পাওয়ার টু এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল হবে। তো আগে অপশনের দিকে তাকাবো, এখানে দেখো অপশন এটা কিন্তু হতে পারে, এর দেখো এটা কিন্তু হবে না, এদিকে মাইনাস টু এটা আছে, এটাও হবে না, এটাও হবে না, তাহলে আমরা আর খাটবো না বেশি। ওকে, তাহলে আমরা আর খাটাখাটনিতে যাব না, তাহলে এখান থেকে আমাদের অপশন এটা কারেক্ট করে নেব। ওকে, আই হোপ আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন দেখে আমরা বলে দিতে পারছি। আই হোপ ক্লিয়ার। আর পার্টিকুলার ইন্টিগ্রাল করলে সেটা করতে পারো, সেটা কিভাবে করতে হয় শিখে রাখা ভালো। সো যদি কারো অসুবিধা থাকে তাদের জন্যই, এটাকে লেখা যাবে কি ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু, এটা পার্টিকুলার ইন্টিগ্রাল হবে এখানে ই টু দি পাওয়ার থ্রি এক্স। তাহলে ফার্স্টে কি করবে, এক্স এর এখানে ডি এর জায়গায় থ্রি বসাবে, থ্রি থ্রি বসে যদি জিরো আসে তাহলে অন্য কিছু ভাববো, না হলে ডিরেক্ট জিরো থ্রি বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে এটা থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু থ্রি প্লাস টু ইন্টু দি পাওয়ার থ্রি এক্স, তাহলে ভ্যালু বসালে পাচ্ছি নাইন, নাইন ক্যান্সেল, সো ওয়ান বাই টু ই টু দি পাওয়ার থ্রি এক্স। ওকে, অ্যাকচুয়ালি অপশন এটাই হচ্ছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ পলিনোমিয়াল ডিগ্রি এন। অ্যাকচুয়ালি ফাংশনটা এরকম বলে দিয়েছে এন অর্ডার এটা। ওকে, সাপোজ এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি হবে ডেল্টা ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড মিনস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তাহলে অ্যাকচুয়ালি কি হবে এক্স প্লাস এইচ পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন, তাহলে এখানে কি হবে এক্স টু দি পাওয়ার এন, তারপরে কি হয় আমাদের এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইচ, আর ডট ডট কিছু হয়, আর এখানে কি হবে মাইনাস এক্স টু দি পাওয়ার এন, তো এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন ক্যান্সেল, তাহলে হাইয়েস্ট পাওয়ার কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা হচ্ছে, তাহলে ডিগ্রি কত হবে, অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 44, ভ্যালু, the value of this, তাহলে ই স্কোয়ার এ সাইন এক্স, তাহলে আমাদের ই মানে কি ই অফ এফ
এক্স মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, ওকে। আর ডেল্টা এফ অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। আর দুবার ডেরিভেটিভ করলে দুবার। আর ই এর মাইনাস ইনভার্স হচ্ছে কত, এফ অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ, ওকে। তাহলে ডেল্টা স্কোয়ার এটাকে আমরা ই ইনভার্স সাইন এক্স করে দিচ্ছি। তাহলে এটাকে কি লেখা যাবে, ডেল্টা স্কোয়ার ইনভার্স মানে হচ্ছে সাইন এক্স মাইনাস এইচ। তাহলে আমাদের একবার ডেরিভেটিভ করবো, ডেল সাইন এক্স মাইনাস এইচ। তাহলে একবার এক্স প্লাস এইচ হবে, একবার এক্স মাইনাস এইচ হবে। তাহলে এটা মানে কি হচ্ছে, একবার সাইন এক্স প্লাস এইচ মানে হচ্ছে সাইন এক্স মাইনাস সাইন এক্স নর্মাল এক্স মাইনাস এইচ। তারপর আবার ডেল্টা করব, তাহলে এটা কত হচ্ছে সাইন এক্স মাইনাস ডেল্টা সাইন এক্স মাইনাস এইচ। তাহলে এটা আবার ফর্মুলা বসাবো, তাহলে এটা মানে কত হবে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, আর এটা হবে সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস এইচ। তাহলে অ্যাকচুয়ালি যদি ভালো করে ব্র্যাকেট তুলে দিই তাহলে পাবো আমাদের সাইন এক্স প্লাস এইচ প্লাস সাইন এক্স মাইনাস এইচ মাইনাস টু সাইন এক্স। ভালো করে দেখো এটাই আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট স্টেপ, এর ফর্মুলা ফেলবো সাইন, এটা ফর্মুলা কি হবে টু সাইন এ প্লাস বি বাই টু, সো দ্যাট ইজ এক্স সাইন এ মাইনাস বি বাই টু, সরি কস, কস এ মাইনাস বি মানে হচ্ছে কস এইচ minus 2 sin x, okay. Taking 2 sin x common, so 2 sin x cos h minus 1, so option B is correct. Next, next question, খুব ভালো একটা কোশ্চেন, ডিফিকাল্ট বলতে পারো কোশ্চেন, খুব সাবধানে করতে হবে। y a into 2 to the power x, sorry, a into 2 to the power x plus b x into 2 to the power x। তাহলে আমাদের ফার্স্ট কি করছি আমরা, ডেল্টা এইচ সমান 1 বলেছে, ডেল্টা ওয়াই বসাচ্ছি। তাহলে এখানে কি হবে, সাপোজ এটা এফ অফ এক্স, সো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, ভ্যালুগুলো বসালে কি পাবো আমরা, এখানে পাবো এ টু টু দি পাওয়ার এক্স, এইচ এইচ ভ্যালু 1 বলেছে, সো এক্স প্লাস 1 প্লাস বি এক্স প্লাস 1 টু টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস, এটা পেয়ে যাবো আমরা a to the power x plus b x to the power x। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি কমন নিচ্ছি দেখো, বি এক্স, এটা কিছু কাটবে না, তাহলে এখানে আমরা টু টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কত পাচ্ছি, টু এ প্লাস টু বি, এখানে এক্স প্লাস এইচ করবো না, এক্স প্লাস 1 হবে, এক্স প্লাস 1 ইন্টু 2, ওকে। একটু দুইটাকে আগে লিখেছি, একই রকম টু টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি, তাহলে হচ্ছে এ প্লাস বি এক্স। তো টু টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের পাবো টু এর এ অ্যান্ড টু বি এক্স আছে, তাহলে শুধু একটা বি এক্স হবে, আর প্লাস টু বি। আবার যদি ডেরিভেটিভ করি কি পাবো আমরা, তাহলে এটা অ্যাকচুয়ালি এইভাবে ভাবো, থাক, টু টু দি পাওয়ার এক্স
এ প্লাস বি এক্স একটা পার্ট হয়ে গেল, আর হচ্ছে টু বি এটা একটা পার্ট থাকলো। তাহলে ডেল্টা টু ওয়াই এটা কত হবে আমাদের? এটা আরো কোনো ইজি প্রসেস হয়তো আছে, আমরা এইভাবে যেহেতু আমি জানি, তাহলে এটা মানে কি, এটা আবার আগেরটার মতন হবে। তাহলে আগেরটা রেজাল্ট এটাই পাবো, টু টু দি পাওয়ার এক্স এ প্লাস বি এক্স প্লাস টু বি। আর এটা কত হচ্ছে আবার এ করলে টু বি, এটা হবে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার এক্স। তাহলে টু টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিচ্ছে আবার, এখানে পাচ্ছি এ প্লাস বি এক্স প্লাস টু বি, এখানে পাচ্ছি টু বি, এখানে পাচ্ছি টু মাইনাস ওয়ান, তাহলে এটাই পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি আমরা টু টু দি পাওয়ার এক্স এ প্লাস ফোর বি প্লাস বি এক্স। ওকে, ভ্যালুগুলো এখানে বসাবো। সো ভ্যালুগুলো যদি এখানে বসানো যায় তাহলে কি পাবো দেখো, এখানে ডেল্টা স্কোয়ার ওয়াই মানে হচ্ছে টু টু দি পাওয়ার এক্স এ প্লাস ফোর বি প্লাস বি এক্স। ওকে, আচ্ছা, ছবির জন্য যদি দেখতে না পাও তারা দেখে নাও, নিচে ক্যালকুলেশন এটা আছে। আর তারপরে মাইনাস টু ডেল্টা, আচ্ছা এই পার্টটা রেখে দিই, মাইনাস টু ডেল্টা মানে কত হচ্ছে, ডেল্টা মানে এটা হচ্ছে এ প্লাস বি এক্স প্লাস টু বি টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ওয়াই মানে হচ্ছে এ প্লাস বি এক্স টু টু দি পাওয়ার এক্স। তাহলে অ্যাকচুয়ালি টু টু দি পাওয়ার এক্স যদি কমন নিই তাহলে আমরা পেয়ে যাব এ প্লাস ফোর বি প্লাস বি এক্স মাইনাস টু এ মাইনাস টু বি এক্স মাইনাস ফোর বি প্লাস এ প্লাস বি এক্স। তাহলে ভালো করে ক্যালকুলেশন করে দেখো, এখানে প্লাসে মাইনাস টু এ কেটে যাচ্ছে, ফোর বি মাইনাস ফোর বি, দেখো বি এক্স মাইনাস বি এক্স কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের জিরো হচ্ছে আনসার। সো অপশন ইজ কারেক্ট। আই থিঙ্ক এটা আরো একটু সোজাভাবে করা যেত, প্রসেসটা হয়তো এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু আরো সোজাভাবে করা যাবে। আর সবাই তো সব টপিক পারে না, যেমন নিউমেরিক্যাল আমার খুব একটা ভালো লাগে না। এক একজনের পছন্দ এক এক রকম, কারো নিউমেরিক্যাল ভালো লাগে, কারো টার্গেট ওখানে মার্কস তোলার, কারো লিনিয়ার ভালো লাগে সেখানে মার্কস তোলে। দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস। সো বলে রাখি, যদি ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন এক্স and 1 by d square plus a square cos ax, okay, if এই ডি স্কোয়ার প্লেসে আমাদের কি করতে হবে, মাইনাস এ স্কোয়ার বসাতে হবে। যদি জিরো আসে তাহলে কি হবে, এটা ডেরিভেটিভ হবে এক্স বাই টু এ কস এ এক্স। আর একটা কথা মনে রাখবে, সাইন ইন্টিগ্রেশনটা কি মাইনাস হয়, তার জন্য এখানে একটা মাইনাস হবে। আর এখানে হবে এক্স বাই টু এ সাইন এক্স। যদি জিরো আসে, ইফ ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকালস টু জিরো, নিচের পার্টে জিরো এলে, জিরো যদি না আসে নর্মালি ভ্যালু বসিয়ে দেবে, ঠিক আছে। জিরো যদি না আসে নর্মালি ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসিয়ে দেবে। তাহলে এটাকে কি লেখা যাবে, পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়ালস টু ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কস এক্স। তাহলে কি হচ্ছে, এখানে এ এর ভ্যালু হচ্ছে ওয়ান, সো ডি স্কোয়ারের ভ্যালু হচ্ছে, যদি মাইনাস এ স্কোয়ার বসায় তাহলে কত হবে, মাইনাস ওয়ান যদি বসায় তাহলে জিরো হয়ে যাচ্ছে, তাহলে এই ফর্মুলা ইউজ হবে। সো কস আছে তাহলে প্লাস হবে এক্স বাই টু এ মিনস টু, সাইন এ কসের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, সো সাইন এক্স। সো অপশন বি এরটা কারেক্ট। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। ওকে, তো এই কোশ্চেনটা মানে টু থ্রি ফোর ফাইভ আমরা একদম ছোট থেকে ভাববো, হ্যাঁ লিস্ট বলেছে, ছোট থেকে আমরা ভাবছি, আমি কোনো স্পেশাল কোনো প্রসেস পাইনি, ছোট থেকেই ভাবছি। তাহলে এখানে কি বলছে, আমরা ধরে নিচ্ছি লেট ওয়াই অর এফ অফ এক্স ইকালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন দেখো এটা জিরো জিরো দিয়ে পাস করছে, তাহলে কি হবে, সি টার্মটা কনস্ট্যান্ট টার্ম থাকবে না, তাহলে এই ফর্মে হবে। তো এখন দুটো কন্ডিশন বসাচ্ছি, হেয়ার এফ ওয়ান ইকুয়ালস টু কত, থ্রি, তাহলে থ্রি ইকুয়ালস টু এ প্লাস বি পাবো। ওকে, তারপরে দেখো এফ টু ইকুয়ালস টু এইট, সো এইট ইকুয়ালস টু কত পাবো,
8 ইকুয়ালস টু আমরা পেয়ে যাব 4a প্লাস 2b। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে? 2a প্লাস b ইকুয়ালস টু 4। তাহলে এটাকে কি লেখা যাবে? a প্লাস b ইকুয়ালস টু 4। a প্লাস b মানে হচ্ছে 3, সো a প্লাস 3 ইকুয়ালস টু 4। সো a ইকুয়ালস টু 4 মাইনাস 3 মানে হচ্ছে 1। তাহলে a সমান 1 পাচ্ছি, সো b সমান কত পাবো? আমাদের 2 পাবো। a সমান 1, b সমান আমরা 2 পেয়ে গেলাম। এই ভ্যালুগুলো যদি এখানে বসায় কি পাবো? আমরা বলছি না এটাই হবে, যদি সবগুলো স্যাটিসফাই করে তাহলে এটা হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x। তাহলে এক্স জিরোতে জিরো, এটা স্যাটিসফাই করছে, এটা তো স্যাটিসফাই করার জন্য তো হয়েছে, এটা স্যাটিসফাই করবে বলে তো হয়েছে। তাহলে এবার থ্রিতে কত হচ্ছে? থ্রিতে 15 হচ্ছে কি দেখো, থ্রিতে কত হচ্ছে? 9 প্লাস 6 15, সো এটা হয়ে যাচ্ছে। তারপরে ফোরে দেখো, 4 4 16, 16 8 24, ঠিক আছে। তারপরে 5 5 25, 25 27 35, ঠিক আছে। তাহলে কি হবে? অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের কমেন্টে জানাও কি হবে আনসার, আমার জানা নেই। এটা মনে হয় অপশন এইটটা মনে হয় কারেক্ট আছে। ওকে, মানে কিভাবে করব আমার নিজে জানা নেই। দ্য নাম্বার অফ, কত সিগনিফিক্যান্ট, ওকে। এই দশমিক হোক, যখনই প্রথম নন জিরো হবে সেখান থেকে কাউন্ট করবে। যদি এরকম থাকতো 2.002, তাহলে এটা কত হতো? 4 সিগনিফিক্যান্ট, চারটে আছে, ওকে। প্রথম থেকে কাউন্ট, প্রথম নন জিরো থেকে কাউন্ট হবে। তাহলে এখানে কত? প্রথম নন জিরো একটা, দুটো, তিনটে, তিনটে আছে, তো 3 সিগনিফিক্যান্ট। প্রথম নন জিরো থেকে কাউন্ট হবে, জিরো থাকলে কাউন্ট হবে না। প্রথমে জিরো থাকলে কাউন্ট হবে না, ভেতরে জিরো থাকলে কাউন্ট হবে। দ্য ভ্যালুজ অফ দ্য ফাংশন আর ট্যাবুলেট and using Newton forward formula cubic polynomial that can be fitted of the above data। তো আমরা সলভ করতে বসিনি, সব ট্রাই করব শর্ট কোনো প্রসেস খোঁজার। তাহলে এখানে আমার শর্ট প্রসেসটা হচ্ছে ভ্যালুগুলো বসিয়ে দেখবে। তাহলে দেখো এক্স সমান জিরোতে ভ্যালু কত হচ্ছে? ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, তো এটা আমরা চেক করব। তাহলে এখানে জিরো বসালে কত হচ্ছে? এগুলো বাকিগুলো জিরো হয়ে যাবে, তার ভ্যালু কত হবে? এগুলো হবে না, 1 হচ্ছে, 2 মাইনাস 2 হচ্ছে, এটাও হবে না। এখানে তাহলে কি হচ্ছে? আইদার অপশন সি আর অফ ডি কারেক্ট। নেক্সট আমরা ভ্যালুটা বসাবো, এফ ওয়ান এর ভ্যালু হচ্ছে 2, সেটা বসিয়ে দেখবো। তাহলে 1 বসালে কত হচ্ছে? এখানে 1 মাইনাস 7 মাইনাস 6 প্লাস 1, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এখানে 2 আমাদের পেতে হবে। তাহলে এখানে 2 মাইনাস 13 পেয়ে যাচ্ছে, তো এটা হবে না। ওকে, সো অপশন ডি ইজ কারেক্ট। তাও তুমি চাইলে বসিয়ে দেখতে পারো, ওটাই আসবে। সো 2, 1 বসালে 2 মাইনাস 7 প্লাস 6 প্লাস 1, তাহলে এখানে পাচ্ছি কত? 1 2 3 মাইনাস 1, তাহলে এটা 2 পাচ্ছি। ওকে, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, দ্য জেনারেল ভ্যালুজ। সো I means, we know I means 0 plus I, so it can be written as cos pi by 2 plus I sin pi by 2. Okay, so it can be written as cos 2n plus 1, sorry, so it can be written as 2n pi plus pi by 2 plus I sin 2n pi plus pi by 2. We know this result, মানে কোনো কিছু অ্যাঙ্গেলের সাথে 2 পাই যোগ করে মানে কি আবার সে একই জায়গায় ফিরে আসে, একই ভ্যালু থাকবে। সো ইট ক্যান বি রিটেন অ্যাজ e টু দি পাওয়ার I 2n মানে হচ্ছে 4n plus 1 pi by 2. Okay, now I to the power I equals to e to the power I square. Okay, so 4n plus 1 pi by 2. Now I square means I square বলতে minus 1, so e to the power এখানে I square আছে, so minus 4n plus 1 pi by 2. So option B is correct. Okay, next হচ্ছে question number 52. তো এখানে দেখো কি বলেছে, আর এর মান তিনটের মধ্যে কোনটা হবে দেখাতে হবে। তাহলে আর যদি নট ইকালস টু 1 হয় তাহলে কি পাবো দেখো,
r সমান 1 হয়ে গেলে কি হবে, এখানে r সমান এগুলো হয়ে গেলে কি হবে, সার্কেল রিপ্রেজেন্ট করছে। দেখো r যদি 0 হয়, r 0 হলে এই পার্টটা থাকবে না। সো z মাইনাস z1 ইকুয়ালস টু 0। তাহলে সাপোজ z1 টা হচ্ছে একটা, z1 সমান ধরে নিচ্ছি আমরা xi x1 প্লাস i y1। তাহলে এটা অ্যাকচুয়ালি লেখা যাবে mod x মাইনাস x1 প্লাস y মাইনাস y1 I। Mod means root over this, so this will be x minus x1 তার স্কোয়ার, y minus y1 তার স্কোয়ার। ওকে, তো জিরো হলে কি হবে, এটা আমাদের মানে এটাকে বলা হয় পয়েন্ট সার্কেল, সার্কেল না, ওকে পয়েন্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি জিরো থাকলে। তাহলে সেটা তো হবে না। তো জেড আর সমান ওয়ান বসালে কি পাবে আমরা, আর সমান ওয়ান বসালে এখানে পেয়ে যাবে জেড মাইনাস জেড টু। তাহলে একই একই রকম ভাবে এদিকে চলে আসবে, অ্যাকচুয়ালি আমাদের এখানে চলে আসবে এক্স মাইনাস x2 স্কোয়ার y মাইনাস y2 স্কোয়ার। সো স্কোয়ার গুলো কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুলো থাকবে না। তাহলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না থাকলে কি হবে, সার্কেল হবে না। তাহলে এটা হবে না। তাহলে এখানে এ নট ইকালস টু, আর নট ইকালস টু ওয়ান হতে হবে। সাপোজ এখানে ওয়ান বা টু থাকলো, তাহলে এখানে কি হবে, একদিকে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের সার্কেল রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা কি পাবো, অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সামথিং সমান কিছু একটা পাবো। এটা অ্যাকচুয়ালি সার্কেল রিপ্রেজেন্ট করবে। তাহলে কি হবে, আনসার ইজ এ। Next question. If n is an integer other than multiple of 3, তো তুমি যা খুশি ধরে নিতে পারো, 5 ধরে নিতে পারো, যা খুশি ধরতে পারো। তাহলে ওমেগা সমান 5 ধরে নিলাম n এর মান, তাহলে এটা ওমেগা টু দি পাওয়ার 10। তাহলে আমরা ওমেগা কিউব মানে হচ্ছে আমাদের 1, তাহলে ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা, ওমেগা 5 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, উই নো দিস ভ্যালু, দ্যাট ইজ 0। আমরা কি জানি 1 প্লাস ওমেগা, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়। So option A is correct. Next question, the condition that the roots of the equation will in AP. So AP means, let's say A minus D, A and A plus D. These are the roots which are in AP. So we have sum of the roots, that is 3A। তিনটের কত হবে এটা, এটা হবে সাম অফ রুট হচ্ছে P হবে, প্রথমে এটা মাইনাস দিয়ে হয়, তারপরে দুটো দুটো করে গুণ করলে কত হবে, A, A minus D, A plus D and A plus D, A minus D, it will be, এটা হবে আমাদের Q হবে, and product of 3 A minus D, A plus D equals to আমাদের R হবে। তাহলে এগুলোকে ঠিকঠাক ভাবে আমাদের বসাতে হবে। তাহলে এখন P সমান এটা পাচ্ছি আমরা, A এর ভ্যালু পাচ্ছি P বাই 3, সেখান থেকে আমরা পাচ্ছি A সমান পাচ্ছি P বাই 3। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে পেয়ে যাবো A কমন থাকছে, তাহলে এখানে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকালস টু এটা। আর এখানে কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 3a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান কিউ। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই, আচ্ছা এই ভ্যালুটা এখানে কাজে লাগাচ্ছি। এখানে আমরা লিখতে পাচ্ছি 2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকালস টু কিউ। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি, 2 এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মানে পাচ্ছি আমরা আর বাই এ সমান হচ্ছে কিউ। তাহলে এখানে পাচ্ছি 2a কিউব প্লাস আর ইকালস টু কিউ এ। এর জায়গায় আমরা পি বাই 3 বসাচ্ছি, সো 2p কিউব বাই 27 প্লাস, এটা হচ্ছে আমাদের
আচ্ছা, আমরা এই জায়গাটায় করছি। তাহলে ভ্যালু বসালে কত পাচ্ছি? এখানে এর জায়গায় হচ্ছে p/3, so 2p³/3³ means 27 plus r, value of r is r, and এর ভ্যালু হচ্ছে p/3। তো 27 হচ্ছে আমাদের লসাগু, so 2p³ plus 27r equals to 9, equals to 9p³ equals to 9p³ অ্যারেঞ্জ করে নাও। তাহলে 2p³ b আর d এর মধ্যে হবে 9p³ প্লাস 27r। তাহলে বি আর ডি এর মধ্যে এরকম অপশন আছে, সো অপশন ডি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন এটা মাল্টিপল রুট বলেছে, তার মানে কি এফ অফ আলফা সমান 0, এফ ড্যাশ আলফা সমান 0 অ্যান্ড এফ ডবল ড্যাশ আলফা সমান 0, তিনবার আছে, তার একটা কম ডেরিভেটিভে 0 হবে। তাহলে এখানে এফ আলফা মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বি আলফা স্কোয়ার সি আলফা প্লাস ডি ইকুয়ালস টু 0। নেক্সটটা কি পাচ্ছি আমরা? 4 আলফা কিউব প্লাস 2b আলফা প্লাস c ইকুয়ালস টু 0 ফর লাস্ট ওয়ান, এটা আবার ডেরিভেটিভ করতে হবে। সো 12 আলফা স্কোয়ার প্লাস 2b ইকুয়ালস টু 0। তাহলে একটা একটা করে কাজে লাগাচ্ছি। এখান থেকে আমরা কি লিখতে পারবো? ফ্রম হেন্স, সো b ইকুয়ালস টু মাইনাস 6 আলফা স্কোয়ার। তাহলে এই ভ্যালু থেকে বসাচ্ছি এটা b এর ভ্যালুটা, 4 আলফা কিউব, এটা পাচ্ছি মাইনাস 12 আলফা কিউব প্লাস c equals to 0. So c equals to আমরা পেয়ে যাচ্ছি 8 আলফা কিউব। নেক্সট এটা বসাচ্ছি আলফা টু দি পাওয়ার 4, b এর ভ্যালু হচ্ছে মাইনাস 6 আলফা টু দি পাওয়ার 4 and c alpha means 8 alpha to the power 4 equals plus d equals to 0. So d equals to আমরা পেয়ে যাচ্ছি 2 3 আলফা টু দি পাওয়ার 4 সমান আলফা। তাহলে এখানে দেখো এটা পাচ্ছি আর আমরা এখানে পাচ্ছি এটা, সি আর ডি দিয়ে দেখো রিলেশন আছে। তাহলে আমরা 3 আলফা টু দি পাওয়ার 4 বাই 8 আলফা কিউব বসাচ্ছি, তাহলে কত পাচ্ছি দেখো, এখানে পেয়ে যাচ্ছি ডি বাই সি, কারণ করছি এখানে একটা আলফাও থাকছে, সি ডিও থাকছে। তাহলে এখানে কি লেখা যাবে? এখানে লেখা যাবে 3 বাই 8 আলফা ডি বাই সি, সো আলফা ইকুয়ালস টু 8d by 3c. So option B is correct. 8g by 3c. So আজকে আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 60। এরপরে আমাদের আরো 30 কোশ্চেন আছে, আমরা নেক্সট ভিডিওতে একবারে ডিসকাস করে ট্রাই করব একটা ভিডিওতে। If two roots of the equation are equal in magnitude and opposite sign, তাহলে একটা রুট কি হবে? আলফা, আর একটা হবে মাইনাস আলফা, আর একটা কিছু একটা হবে। ওকে, তাহলে এখানে কি আছে দেখো, এই ইকুয়েশনটা কিভাবে লেখা যাবে? এক্স কিউব মাইনাস 1/2 এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 9/2 ইকুয়ালস টু 0। তাহলে বীজদ্বয়ের সাম কত হবে? বীজদ্বয়ের সাম হচ্ছে আলফা সমান কি হবে? বীজদ্বয়ের সাম হচ্ছে 1/2 অ্যান্ড প্রোডাক্ট হচ্ছে তিনটে বীজদ্বয়ের গুণফল মাইনাস প্লাস মাইনাস, সেটা হচ্ছে মাইনাস 9/2। তাহলে এই দুটো চেক করতে হবে। তো বীজদ্বয়ের সাম কত হবে? 1/2। তাহলে এটা হচ্ছে না, তা এটা হচ্ছে, তো এটা হতে পারে, এটাও হতে পারে, তো এটা হবে না। বীজদ্বয়ের সাম হাফ হচ্ছে কি, এই দুটোতে হচ্ছে না, হবে না। এখন নেক্সট এদের গুণফল কত হবে? মাইনাস 9/2। এটা গুণ করলে কত হচ্ছে? এটা গুণ করলে পাচ্ছে আমাদের -2, সেটা হবে না। আর এটা দেখো অপশন সি তে গুণ করলে 9/2 পেয়ে যাচ্ছে, সো অপশন সি ইজ কারেক্ট। এটা হচ্ছে সব থেকে ইজি প্রসেস। তা না হলে তোমাকে এইভাবে ক্যালকুলেশন করে তিনটে যোগ করে বিয়োগ করে দেখতে হবে, আর কিছু না। সো থ্যাংকস ফর ওয়াচিং। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে। আরো কিছু কোশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসে সলিউশন করবো।